সকালবেলা দক্ষিণেশ্বর মন্দিরের আকাশ যেন সোনা রঙে রাঙিয়ে উঠেছে। গঙ্গার ধারে মৃদু বাতাস বইছে, যেন মা ভবতারিণীর আশীর্বাদ ভেসে আসছে। গর্ভগৃহের ঘণ্টা বাজছে ধীরে ধীরে, তেল জ্বলা প্রদীপের স্নিগ্ধ আলো পড়ছে মার কোমল চরণে। স্নান সেরে ভক্তরা একে একে প্রবেশ করছে মন্দিরে। ঠিক সেই সময় দক্ষিণেশ্বরের একটি কোণায় পঞ্চবটির ছায়ায় বসে আছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। চোখে অনন্ত প্রেমের আভা, তার মুখে গভীর এক হাসি। মনে হচ্ছে যেন তিনি নিজেই চেতনাবিহীন থেকে চেতনার উৎস হয়ে উঠছেন। কিছু শিষ্য তার আশেপাশে বসে আছেন। আজকের আলোচনাটা অন্যরকম। এক শিষ্য গভীর জিজ্ঞাসা নিয়ে প্রশ্ন করলেন, গুরুদেব, বিবেক আর বুদ্ধি এই দুটোর মধ্যে বড় কোনটি? শ্রীরামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, বুদ্ধি মানুষকে কৌশল শেখায়, কিন্তু বিবেক তাকে ঈশ্বরের পথ দেখায়। তিনি একটু থামলেন, তারপর উদাহরণ দিলেন। একজন মানুষ নদী পার হওয়ার জন্য নৌকায় উঠল। বুদ্ধি তাকে বলবে কোন দিক থেকে স্রোত আসছে, কতক্ষণ লাগবে পার হতে। কিন্তু যদি নৌকো ফুটো হয়, তখন শুধু বিবেকই তাকে বলবে এই নৌকায় বসে থাকলে তো মরতে হবে, উঠতে হবে অন্য নৌকায়। তেমনি কেবল বুদ্ধি দিয়ে জীবন কাটালে আত্মার মুক্তি হবে না, কিন্তু বিবেক যদি থাকে সে তোমাকে সঠিক পথেই রাখবে। শিশুটি প্রশ্ন করলেন, তাহলে কি বুদ্ধি খারাপ? শ্রীরামকৃষ্ণদেব বললেন, না রে, বুদ্ধিও ভালো, কিন্তু সেটাকে কিভাবে ব্যবহার করবি সেটা নির্ভর করছে স্থান, কাল, পাত্র হিসাবে। একজন ডাক্তার ওই ছুরি দিয়ে অপারেশন করে, জীবন বাঁচায়, আর একজন দস্যু ওই একই ছুরি দিয়ে মানুষকে মারে। সুতরাং বুদ্ধি তো খারাপ নয়, খারাপ হচ্ছে সেই মন যে বিবেক শুনতে চায় না। শিষ্য প্রশ্ন করলেন, কিন্তু গুরুদেব, অনেক মানুষ তো খুব বুদ্ধিমান, তারা কি দুঃখ পায় না? শ্রীরামকৃষ্ণদেব মৃদু হাসলেন, বললেন, বুদ্ধিমান মানুষ নিজের জালে নিজেই জড়িয়ে পড়ে, কিন্তু যে ভক্ত সে সব ছেড়ে দিয়ে হাসে। দেখ, এক রাজা ছিল, সে অনেক শাস্ত্র জানত, কিন্তু যখন তার মৃত্যু আসলো সে কাঁদতে শুরু করলো। আর এক কৃষক যে কিছুই জানত না, সে হাসতে হাসতে বলল, আমি সব ছেড়ে যাচ্ছি, এত কষ্ট কিসের? বুঝলি? তাই যদি শান্তি চাস, তাহলে বুদ্ধি নয়, ভগবানের প্রেমে ডুবে যা। শিষ্য প্রশ্ন করলেন, কিন্তু গুরুদেব, অনেক সময় মন বলে এক আর বুদ্ধি বলে আর এক, তখন কি করব? শ্রীরামকৃষ্ণদেব বললেন, যখন দুই পা দুই দিকে টান দেবে তখন পড়ে যাবি, কিন্তু যার হৃদয়ে ঈশ্বর সে দ্বিধা কাটিয়ে উঠবে। ধর, একটা পাখি আকাশে উঠতে চায়, কিন্তু এক পায়ে দড়ি বাঁধা। বুদ্ধি বলছে এটা তো মজবুত দড়ি, কাটা সম্ভব নয়, আর মন বলছে আমি উড়তে চাই। তখন যদি সে শুধু বুদ্ধির কথাই শোনে, সে কখনো মুক্তি পাবে না। কিন্তু যদি সে হঠাৎ বিশ্বাস করে ভগবান আমাকে শক্তি দেবেন, তখন সে একটু একটু করে টান দেবে আর মুক্তি পাবে। তাই দ্বিধা এলে মনে রাখবি, বিশ্বাসী মুক্তির চাবিকাঠি। শিষ্য প্রশ্ন করলেন, গুরুদেব, তাহলে আমাদের কি করা উচিত? শ্রীরামকৃষ্ণদেব গভীর কণ্ঠে বললেন, তোরা কেবল ঈশ্বরকে ভালোবাস, তিনি তোর সব দায়িত্ব নেবেন। বিবেক নিয়ে পথ চল, ঈশ্বরের নাম জপ কর, আর জীবনটাকে তার হাতে ছেড়ে দে। বুদ্ধি দিয়ে পা ফেল, কিন্তু মনে রাখবি, শেষ পর্যন্ত শুধু নামটি তোকে বাঁচাবে। এই কথা বলেই তিনি গভীর ধ্যানে ডুবে গেলেন। শিষ্যদের চোখে জল এসে গেল, যেন হৃদয়ের গহীনে নতুন এক আলো ফুটল। সেই দিন সন্ধ্যায় গঙ্গার ধারে বসে এক শিষ্য নিজে নিজেই বলল, আজ বুঝলাম ঠাকুর কি বলতে চেয়েছিলেন। সত্যি, বুদ্ধি নিয়ে অনেক ভেবেছি, কিন্তু যখন চোখ বন্ধ করে ঠাকুর ঠাকুর বলি, তখন যেন সমস্ত চিন্তা হারিয়ে যায়। রাত পোহানোর আগে ভাগ্য বদলানোর রহস্য। রাত গভীর হয়েছে, আকাশে জ্যোৎস্না পড়েছে, চারিদিক নিস্তব্ধ। কিন্তু ঠিক এই সময় বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একটি মুহূর্ত আসে যখন দেবতারা স্বয়ং জাগ্রত থাকেন, যখন প্রকৃতি নীরব থাকে আর আমাদের আত্মা যেন মহাশক্তির সাথে সংযুক্ত হয়। এই সময়টিকে বলে ব্রহ্ম মুহূর্ত। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে, যদি এই সময়ে বিশ্বাস, অনুভূতি, শক্তি দিয়ে মাত্র 3টি শব্দ উচ্চারণ করা হয়, তাহলে জীবনে যা চাওয়া হবে তা সত্যি হবে। কিন্তু
কি সেই তিনটি শব্দ, আর কেনই বা এত গুরুত্বপূর্ণ? আসুন এই প্রশ্নের মাধ্যমে এই গভীর সত্যটা জানি। ব্রাহ্ম মুহূর্ত হল ভোর 3:40 থেকে 4:20 পর্যন্ত। ঠিক এই সময় আমাদের মন সবচেয়ে শান্ত থাকে, পৃথিবী সমস্ত গতি বন্ধ করে দেয়, আর আকাশের শক্তি মানব জীবনের ওপর প্রবলভাবে কাজ করে। এই সময়ে করা প্রার্থনা, জপ, সংকল্প সব কিছু 1000 গুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে। বিজ্ঞান বলে মস্তিষ্কের তরঙ্গ, ব্রেন ওয়েভস এমন অবস্থায় থাকে এই সময় যখন অবচেতন মন খুব দ্রুত কোনো বার্তা গ্রহণ করে। তাই এই সময়ে যা বলবেন, যা ভাববেন, তাই বাস্তবে রূপ নেবে। শাস্ত্রে বলা হয়েছে, যখন বিশ্ব নিদ্রিত তখন সে জাগ্রত। যখন বিশ্ব নিদ্রিত তখন যে জাগ্রত, সেই সত্যের পথে খুঁজে পায়। এই সময় ঋষিরা ধ্যান করতেন, দেবতারা শক্তিশালী হতেন, মহাপুরুষরা জ্ঞান লাভ করতেন। শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দেন ঠিক এই সময়ই। রামের বনবাস শেষে অযোধ্যায় প্রবেশ করেছিলেন এই সময়। যদি তোমার জীবন বদলাতে চাও, তাহলে এই সময় যা চাইবে তাই সত্য হবে। কি সেই তিনটি শব্দ যা ব্রহ্ম মুহূর্তে উচ্চারণ করতে হবে? শাস্ত্র বলে এই মুহূর্তে বিশ্বাস, অনুভূতি আর শক্তি দিয়ে তিনটি শব্দ উচ্চারণ করো। কোনো কিছু চাওয়ার আগে বলো, আমি পেয়েছি। অর্থ চাইলে বলো, আমি পেয়েছি সমৃদ্ধি। শান্তি চাইলে বলো, আমি পেয়েছি প্রশান্তি। ভালোবাসা চাইলে বলো, আমি পেয়েছি নিখাদ প্রেম। বিশ্বাস করতে পারছো না? এই পৃথিবীর প্রতিটি শক্তি তোমার বিশ্বাসের প্রতিফলন মাত্র। তুমি যদি বলো আমি পাবো, তাহলে সেটা ভবিষ্যৎ, কিন্তু বলো আমি পেয়েছি, তাহলে তা বাস্তব হয়ে যাবে। কিভাবে উচ্চারণ করবে যাতে ফল সবসময় ভালো হয়? ব্রাহ্ম মুহূর্তে এই তিনটি শব্দ উচ্চারণ করার আগে গভীর শ্বাস নাও, চোখ বন্ধ করো, নিজেকে সেই মুহূর্তে দেখো যখন তুমি যা চাও তা ইতিমধ্যেই তোমার কাছে আছে। এই তিনটি শব্দ কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শুনতে শুনতে বলবে। যদি সত্যি বিশ্বাস করো, তাহলে সৃষ্টির শক্তি বাধ্য হবে তোমার ইচ্ছা পূরণ করতে। যদি এটি এত সহজ হয়, তাহলে সবাই সফল হয় না কেন? কারণ মানুষ বিশ্বাস করে আমি পাবো, কিন্তু বলে আমি পেয়েছি। যারা বিশ্বাস করতে পারে তারাই পায়, যারা সন্দেহ করে তারা শূন্য হাতে ফিরে যায়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, বিশ্বাসী ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় শক্তি। যে বিশ্বাস করে সৃষ্টিকর্তা তাকে তার স্বপ্ন দিয়েই গড়ে তোলে। রাত যখন গভীর হয় তখনই সূর্যের আলো তৈরি হয়। ঠিক তেমনি তোমার ভাগ্য রাতের আঁধারেই লেখা হচ্ছে। তাই ব্রাহ্ম মুহূর্তে জেগে ওঠো, চোখ বন্ধ করো, হৃদয় খুলে দাও, আর শুধু বলো আমি পেয়েছি। এই শব্দ তিনটি তোমার জীবনের সব দরজা খুলে দেবে। বিশ্বাস করো, জীবনের যা চাইবে তাই পাবে। ভগবান তোমার সঙ্গে আছেন। রাত যত গভীর হয়, জীবন তত নিঃশব্দ হয়ে যায়। সেই মুহূর্তে কে যেন আমাদের নাম ধরে ডাকে, কে যেন ফিসফিস করে বলে, তোমার দুঃখের শেষ হবে, শুধু একটা কাজ করো। বিশ্বাস করো বা না করো, এই পৃথিবীর সমস্ত শক্তি রাতের আঁধারেই কাজ করে। সেই গোপন মুহূর্তেই তন্ত্র, টোটকা, জপ, ধ্যান সবকিছুর শক্তি কয়েকশো গুণ বেড়ে যায়। আজ তোমাকে এক গোপন রহস্য বলবো, যা শাস্ত্রে লেখা আছে কিন্তু সবাই জানে না। যদি 7 রাত করো, তাহলে নিজের চোখেই জীবন বদলাতে দেখবে। রাত মানেই নিস্তব্ধতা। এই সময়ে চারপাশের শক্তি স্থির থাকে, তোমার মনও আরো ব্যস্ত থাকে না। তাই যা বলবে তা সরাসরি অবচেতন মনে প্রবেশ করবে। বিজ্ঞান বলে গভীর রাতে মস্তিষ্কের থেটা ওয়েভস শক্তিশালী হয়, যা ভবিষ্যৎ পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ। এই সময় ঋষিরা ধ্যান করতেন, যোগীরা সিদ্ধি লাভ করতেন, দেবতারা প্রসন্ন হতেন। তাহলে তুমি যদি রাতের এই গোপন শক্তিকে কাজে লাগাও, তাহলে কি সত্যি ভাগ্য বদলাবে না? রাতের গভীরে শোবার আগে শুধু একটি কাজ করো, শান্ত হয়ে বসো, চোখ বন্ধ করো, 3 বার গভীর শ্বাস নাও, দেহকে শিথিল করো। নিজের মনে যা চাইবে তা স্পষ্টভাবে দেখো, মনে মনে অনুভব করো যে তুমি তা ইতিমধ্যেই পেয়ে গেছো। বিভিন্ন তান্ত্রিক বা পারমার্থিক শাস্ত্রে বলা হয়, জলের মধ্যে শক্তি ধরে রাখার ক্ষমতা আছে,
বিশেষ করে যখন আমরা কোনো ভাবনা বা সংকল্প জলকে দিই, তা আমাদের জীবনে প্রভাব ফেলে। রাতে শোবার আগে এই বিশেষ কাজটি করবেন। কি কি লাগবে? 1 গ্লাস জল, স্বচ্ছ জল, পরিষ্কার গ্লাস হলে খুব ভালো হয়। নির্জন পরিবেশ, শান্ত মন ও একাগ্রতা। কি করবেন? রাতে ঘুমানোর আগে নিরিবিলি স্থানে বসুন, 1 গ্লাস জল হাতে নিন এবং চোখ বন্ধ করুন। যেটা চান সেটার ছবি মনে করুন। সেটা হতে পারে সফলতা, সুখ, অর্থ বা ভালোবাসা। মনের মধ্যে সংকল্প করুন, আমি যা চাই তা আমার জীবনে আসবে। জলের মাধ্যমে এই শক্তি আমার জীবনে প্রবাহিত হবে। এবার গ্লাসের জলের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলুন, এই জল আমার ইচ্ছাকে বাস্তব করবে। এই জল আশীর্বাদ ধন্য, এতে মহাশক্তি স্পর্শ আছে। এবার ধীরে ধীরে জল পান করুন এবং মনে মনে বিশ্বাস রাখুন যে এটি আপনাকে আশীর্বাদ দিচ্ছে। প্রতিদিন একাগ্রতার সাথে 7 দিন করুন। কেন এই কাজটা করবেন? মন যা ভাবে শরীর ও জীবন তেমনটাই প্রতিফলিত করে। গবেষণায় দেখা গেছে জল তার সংস্পর্শে আসা শক্তিকে ধরে রাখতে পারে। যখন আপনি গভীরভাবে বিশ্বাস করেন, তা বাস্তবায়িত হতে শুরু করে। আপনি চাইলে ভগবানের নাম জপ করতে পারেন। অন্ধকার পরিবেশে নয়, হালকা মোমবাতির আলোতে কাজটি করবেন। নেগেটিভ চিন্তা করবেন না, মন পুরোপুরি পজিটিভ রাখবেন। বিশ্বাস ও নিয়মিত অভ্যাস আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। আপনি চাইলে 7 দিনের পরও চালিয়ে যেতে পারেন। কেবল 7 দিন, তারপর দেখবে অলৌকিক পরিবর্তন। যদি 7 রাত শুধু এই পদ্ধতিটি করো, তাহলে তুমি নিজেই বুঝবে কোথা থেকে যেন সুযোগ আসছে। যে বন্ধ দরজাগুলো খুলছিল না, তা হঠাৎ খুলে যাচ্ছে। মানুষের ব্যবহার, পরিস্থিতি, এমনকি তোমার ভাগ্য বদলে যাচ্ছে। এটাই তপস্যার শক্তি, তন্ত্রের শক্তি এবং তোমার নিজের মনের শক্তি। কেন এটা গোপনে করতে হবে? তুমি যখন নিজের ভাগ্য গড়বে, তখন কাউকে জানিও না, কারণ মানুষের সন্দেহই ভাগ্য নষ্ট করে দেয়। জীবনে বড় কিছু পেতে হলে তা প্রথমে নিজের মনেই ধারণ করতে হয়। যে বীজ গোপনে মাটিতে পুঁতে রাখা হয়, সেই বীজই একদিন মহিরু আকার ধারণ করে। তাই কাউকে বলবে না, কেবল নিজেই করবে। আর 7 দিনের মধ্যেই জীবন বদলে যেতে শুরু করবে। তুমি কি প্রস্তুত? আজ রাতেই শুরু করো, কারণ তোমার ভাগ্য আজ রাত্রেই লেখা হচ্ছে। আমি ধন্য, আমি পেয়েছি। এটাই তোমার ভাগ্য পরিবর্তনের মন্ত্র। ভগবান তোমার সাথে আছেন। বিশ্বাস করো এবং শুরু করো।